আজ বৃহস্পতিবার, আসমানে দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম মাত্র ২১ বার পড়ে, দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা তার পায়ের নিচে এসে ফেলে দেবেন। এবং সে ব্যক্তি যদি অভাবী থাকে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেবেন। যদি সে ঋণগ্রস্ত থাকে, আল্লাহ তাআলা তার ঋণ দূর করে দেবেন। যদি সে অভাব, বিপদ আপদ, দারিদ্রতার মধ্যে থেকে থাকে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত আমল করে ব্যর্থ হয়েছে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না। যতজনই নিয়ম শর্ত জেনে মেনে আমল করেছে, তারাই আমল দ্বারা ফলাফল পেয়েছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা যদি আমল দ্বারা ফলাফল পেতে চান, তাহলে ভিডিওতে বলা যে নিয়ম রয়েছে, সে নিয়ম মেনে জেনে বুঝে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো, তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি আপনি চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আফসোস, আমি আপনি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মের সঠিক পদ্ধতিতে কখনো চাই না। আমি আপনি আল্লাহ তাআলার কাছে কখনো দুঃখে কষ্টের কথা বলে বেড়াই না। কিন্তু আমি আপনি শুধু হতাশার মধ্যে ডুবে থাকি। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি চাইলে আমাদেরকে এতটাই দান করতে পারেন যা কখনোই আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন না। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য তিনি কখনো না করেন না। আপনি আমল করছেন, দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দেবে এমনটাই বলেন। কিন্তু আমার আপনার আমলের ত্রুটি থাকার কারণে, চাওয়ার মধ্যে সমস্যা থাকার কারণে আমি আপনি আমল করে পাচ্ছি না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো বলেছেন যে ব্যক্তি আমার কাছে চায়, আমি তাকে কখনো ফেরত দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমি আপনি সঠিকভাবে চাইতে পারি না, সঠিক নিয়ম জানি না, যার ফলে আমি আপনি চাইলেও কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু বলেছেন যে সে জাতি বা সে কওমের ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত সে জাতি বা সে ব্যক্তি নিজের চেষ্টা না করে। আমাকে আপনাকে চেষ্টার মধ্যে থাকতে হবে। যে চাকরিতে আছেন, যে কাজেই আছেন, যে ব্যবসাতে রয়েছেন, সেখানে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখন অনেকে বলে চাইলে তো পাই না। পাওয়ার নার পিছনে অনেক কারণ থাকতে পারে। আল্লাহ তাআলা হয়তো তার চেয়ে ভালো কিছু আমাদেরকে দেবেন, বা আমাদের বিপদ আপদ হয়তো দূর করছেন, নয়তো সেটা আখেরাতের জন্য রেখে দিচ্ছেন। আর না হয় আমাদের দোয়ায় কোনোভাবে কবুল হচ্ছে না, এই ভুল থাকার কারণে, নিয়ম বা সঠিক শর্ত না জানার কারণে। তাই এখন আমরা নিয়ম এবং শর্তগুলো জেনে নেব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি রাত্রে বা দিনে যে কোনো সময় আমলটি করবেন। সবচেয়ে বেটার হয় রাত্রে আমলটি করবেন। আপনি উত্তম রূপে উজু করবেন। উজু করার পর জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনি পড়ে নেবেন। তারপর আপনার অবশ্যই ইস্তিগফার পড়বেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518। এইটাতে বলা আছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনারা অবশ্যই আমলটির জন্য আপনারা 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকেই পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা উচ্চারণ হয় না, এই জন্যই হয়তো অনেকের দোয়াও কবুল হয় না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা দুরূদ পারেন না, আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দোয়ার শেষে আপনারা 2 বার দুরূদ শরীফ পড়বেন। আর যারা বড় দুরূদ শরীফ পারেন না, আপনারা ছোট্ট দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারপর আপনারা অবশ্যই যারা ঋণগ্রস্ত আছেন, ঋণের বোঝা নিয়ে ঘুরছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, কিন্তু তাদের কাজ হবে না। যাদের ঋণ পরিশোধ করার ক্যাপাবিলিটি আছে কিন্তু ঋণ পরিশোধ করে না, তারাই দোয়া করলে কাজ হবে না। যারা একেবারে অপারগ হয়ে গেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ নিজে জিম্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ। তো আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা প্রথমে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা 1 বার, তারপর সূরা ইখলাস 3 বার, তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা, এক জিহাদের ময়দানে বান্দার শরীরের রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। যদি আপনার শর্ত নিয়ম ঠিক থাকে, যদি আপনি ভাবতে পারেন একিনের সাথে আমার দোয়া কবুল হবে 100%, আর যদি শর্ত নিয়ম ঠিক থাকে, শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। হারাম খাবার খেয়ে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না, সে ব্যক্তির দোয়া কখনই কাজে আসবে না। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা, মানে আপনি দোয়াতে বলছেন অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে দেখতে পারে না, এমন তার সাথে সম্পর্ক রাখবো না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তারপর দোয়াতে কোনো হারাম কোনো কিছু থাকলে, আপনি হারাম দোয়া করছেন, সে দোয়া কবুল হবে না। এবং সর্বশেষ, যে ব্যক্তি দোয়া করে তাড়াহুড়া করে, আমি আমল করলাম, দোয়া করলাম, কোথায় ফলাফল তো দেখতে পারছি না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। এ হচ্ছে শর্ত নিয়ম, আপনাদেরকে বলেই দিয়েছি। এইগুলো মিলিয়ে যদি আপনি আমল করতে পারেন একাধারে 1 সপ্তাহ 7 দিন, ইনশাআল্লাহ আপনি যে আশা, যে উদ্দেশ্যে আমলটি করবেন, সে আশা, সে উদ্দেশ্য সফল হবে, ভাগ্য পরিবর্তন হবে, রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন ইনশাআল্লাহ।